ও মামা, তুমি একটা ওই আলু দিয়ে গোল গোল করে একটা রেসিপি বানাও না, ওটা না খুব খেতে ইচ্ছা করছে। ওটা বানাবে আজকে? সবসময় তো আমিই বানাই, তুই কবে শিখবি? যা তুই কর, আমি বলে দেবো। আমি পারবো নাকি? পারবি পারবি, যা। শোন, 2-3টে আলু নিয়ে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপরে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলোকে কুচি কুচি করে কেটে নে। এবার একটা বাটিতে গরম জল বসিয়ে নুন দিয়ে আলুর পিসগুলোকে সেদ্ধ কর। আলুগুলো ঠান্ডা হয়ে গেলে ওগুলোকে চটকে নিয়ে ওর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে, একটু নুন দিয়ে। চিলি ফ্লেক্স তো নেই মা, এমনি লঙ্কার গুঁড়ো দেবো? হ্যাঁ দে। তারপরে একটু লবণ দিয়ে ওগুলোকে মাখ, যেরকম ভাবে 2 চামচ কর্নফ্লাওয়ার দে। 2 চামচ, আচ্ছা ঠিক আছে। কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে যেভাবে আটা মাখে ওইভাবে মেখে গোল গোল করে নে। নাড়ুর মতন গোল করে নিচ্ছি। মতো গোল করে নে, হ্যাঁ হ্যাঁ। এবার 2-3 মিনিট ধরে আলুর বলগুলোকে সেদ্ধ কর। একটা বাটিতে জল বসা, গরম জল বসিয়ে সেদ্ধ করে নে। সেদ্ধ হয়ে গেলে ওগুলোকে ঠান্ডা ফ্রিজের জল নিয়ে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে ওগুলোকে উঠিয়ে ফেল। গ্যাসে একটা প্যান বসিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি যত কুচি করেছিস ওগুলো দিয়ে সাদা তিল দিয়ে 1 চামচ। আচ্ছা, আমি না আদা কুচি করতে ভুলে গেছিলাম, তাই আমি অল্প করে আদা আর রসুনের পেস্ট ছিল সেটাকে দিয়েছি, আর জিরের গুঁড়ো দিয়েছিলাম, আর একটুখানি এখানে সোয়া সস দিলে ভালো কালার আসতো, সেটা ছিল না। আমি টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল পটাটো চিলি বল। এবার বলো কেমন হয়েছে খেয়ে? এই তো কত সুন্দর হয়েছে। ভালো হয়েছে? সবকিছুতে ভয় পাস? তোমার মতন হয়নি, বাট ঠিক আছে, খাওয়ার মতো ভালো হয়েছে। ভালো হয়েছে। বাহ, ও কি করছে এখানে? এই কি রে, তোরা খাবি একটু? আমার কোল থেকে নেমে গেল। তোরা খাবি একটু?